বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্ররা, নাগরিকরা এই খুনের, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসকনের নেতাকে গ্রেফতারের পরবর্তী সময়ে আমরা দেখেছি তাদের দোসররা, দিল্লির দোসররা, আওয়ামী লীগের দোসররা এইটাকে ইস্যু করে এটাকে সাম্প্রদায়িক এবং সংখ্যালঘুদের উপরে একটা হামলা দেখানোর চেষ্টা করছে এবং তারা ভারতের বিভিন্ন মাধ্যমেও এইটাকে সংখ্যালঘুদের উপরে হামলা বলে চালানো হচ্ছে এবং সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছে বলে তারা এটাকে প্রচার করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের সংখ্যালঘু শব্দ বলতে আমরা এটাকে ব্যবহার করছি না। হিন্দু ভাইয়েরা আমাদের ভাই, খ্রিস্টানেরা আমাদের ভাই, মুসলমান আমরা ভাই, সবাই ভাই ভাই। এই ভাই ভাইয়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে এসে আপনারা আমাদের বিভাজন সৃষ্টি করতে এসে আপনারা নিজেরা বিভাজিত হয়ে যান না এবং আপনাদের নিজেদের অস্তিত্বের বিলীন ঘটাবেন না। অংশগ্রহণ করে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চাই, তাহলে এদেশের ছাত্র জনতা কাউকে ছাড় দিবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, চিন্ময় কৃষ্ণ শাহ সে একজন রাষ্ট্রদ্রোহী, তাকে বাংলাদেশের ছাত্র জনতা কোনোভাবেই ছাড় দিবে না। এগুলোর পিছনে তার গভীর ষড়যন্ত্র রয়েছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চিন্ময় কৃষ্ণ শাহকে তদন্তপূর্বক গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে তার যে চলমান প্রক্রিয়া সেটা রোধ করে তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা আবারও আমাদের সাইফুল ইসলাম আজিজ ভাইয়ের উপর যারা নির্মম হত্যা চালিয়েছে, জবাই করেছে, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, তাদের বিচারের দাবি নিশ্চিত করার জন্য আহ্বান করেছি। আপনার খাস রহমতে আমরা 5 আগস্টে সেই দুপুর পেয়েছিলাম, রব্বুল আলামিন আমরা একটি নতুন দিন পেয়েছিলাম। কিন্তু সেই দিনের পর, সেই দিনের শত্রু যারা, অন্ধকারের ধ্বজাধারীরা, আল্লাহ এখন পর্যন্ত আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশের হিন্দু মুসলিম নির্বিশেষে আবহাওয়ার জনতাকে তারা পরাজিত দেখতে চায়। আল্লাহ রব্বুল আলামিন তারা কখনো সরাসরি দেশদ্রোহিতায় নির্দেশিত হয়, কখনো সরাসরি তারা দেশদ্রোহিতা করে, আবার কখনো তারা